ব্যাক টু মাই চ্যানেল মাই হোম লাইফস্টাইল। আপনারা সবাই কেমন আছেন? আর গুড আফটারনুন। এখন 2টো বাজে হয়তো। তো গুড আফটারনুন সবাইকে জানাচ্ছি অ্যান্ড হ্যাপি দিওয়ালি, হ্যাপি ধনতেরাস হয়ে গেছে, হ্যাপি দিওয়ালি হয়ে গেছে। এখন কালকে মনে হয় ভাইফোঁটা, আজকে রাত্রির থেকেই পড়ে যাবে। তাই সবাইকে, ভাই বোনেদের সবাইকে আগাম জানাচ্ছি যে শুভ ভাইফোঁটা সবাইকে, যারা বোনেরা ভাইফোঁটা করে তাদের জন্যে। আমার তো কেউ নেই, মানে আমার নিজস্ব তো জানিনি কোনো দাদা বা ভাই নেই। আমার জামাইবাবুকে করি, কিন্তু জামাইবাবু তো আসা সম্ভব না। প্রত্যেক বছরের মধ্যে বছরও গিফট পাঠিয়ে দেওয়া হয়েছে। আর আমার ছেলে ওর দিদি ভাইকে করে, মানে আমার দিদির মেয়েকে, সেও গিফট পাঠিয়ে দেওয়া হয়েছে। তো দেখা যাক কবে আবার সুযোগ হয়, তাহলে করবো। তো যেটার জন্যে করা অ্যাকচুয়ালি, যে আপনারা নিশ্চয়ই ভাবছেন যে আমি ভিডিওতে আসছি না কেন, তো তার কারণ নিশ্চয়ই আছে। কারণ না থাকলে তো মানুষ আসে না। তো কারণটা হচ্ছে একটাই, যে আমি ভিডিও যাই করি না কেন, আমি ব্লগ দেখাই, মানে ব্লগ মানে রান্না ব্লগ দেখাই, কি পুজোর ব্লগ দেখাই, কি নিজের বাড়ির ব্লগ দেখাই, খাওয়ার ব্লগ দেখাই, যাই করি না কেন, ভিউজ আপনারা আনেন না। আপনারা কেউ সাবস্ক্রাইব করেন না আমার চ্যানেলকে, ভিউজও আনেন না, ওয়াচ টাইমও বাড়াচ্ছেন না। তো আমার ভিডিও করে লাভ কী হচ্ছে? আপনারাই বলুন যে আমার ভিডিও করে কী লাভ হবে। আপনারা বলেন যে, অনেকজনই আমি শুনেছি ব্লগাররা, যে সবাই একই বলে যে আপডেট এসছে, এই আপডেট এসছে। আমার তো কিছুই আপডেট দেয় না, প্রথম কথা। আচ্ছা, দ্বিতীয় কথা, আমি তো কোনো আপডেট পাই না। হয়তো আমার ভিডিও করি না বলে হয়তো আপডেটটা আসে না। হ্যাঁ, তো ভিডিও করি না, তাই জন্য হয়তো আমার কিছু আপডেট আসে না। কিন্তু আমি যে ভিডিও যেটুকু করছি, বলে থাম্বনেল ঠিক নয়, বলে ভিডিও এত মিনিট হয়েছে, এত মিনিট হওয়া উচিত, সবই মোটামুটি আপনাদের কথা মতন করছি। কিন্তু সব সেটিং ফেটিংও সব ঠিক করেও মোটামুটি রেখেছি, যেটাতে ভিউজ আসবে বা সাবস্ক্রাইব হবে। তারপরে বলে লাইভ থেকে ওটা হয়, সাবস্ক্রাইবার বাড়ে, ওয়াচ টাইম বাড়ে। আমার তো কিছুই হয় না। তো আমি করবোটা কিসের জন্য, কী বলি? ওই জন্য সত্যি কথা আমি আর ইন্টারেস্টেড পাচ্ছি না, মানে ইন্টারেস্টেড হচ্ছি না। ওই জন্য আমি আপনাদের জন্য সত্যি কথা ব্লগ আনিনি। একদম লক্ষ্মী পুজোর পর, একদম কালী পুজো কেটে গেছে, আপনাদের সামনে এলাম, তাও করতাম না। তো এখানে কিছু ভিডিও আমি দিয়ে দেবো এরপরে। মানে ধরুন এই আমাদের বাজি ফাজি পোড়ানো হয়েছে, তার ভিডিও কিছু করা হয়েছে। তো অলরেডি আমার ওই ফেসবুকে চলে গেছে। যারা আমার ফেসবুকে লিঙ্ক এখানে দেওয়া আছে, যদি দেখতে চান ফেসবুকে গিয়ে ভিজিট করে আসবেন। ফেসবুকের 2 দিন পর পর ভিডিও এসছে, একটা 9 মিনিটের, একটা 6 মিনিটের, কালকেও এসছে। কালকে উপরে সেলফ পাঠানো হয়েছে, তো ওরও ভিডিও এসছে 6 মিনিটের। আর আজকের আজকে না, মানে ওই দিওয়ালির দিনকে মনে হয় 9 মিনিটের বাজি ফাজি ফাটানো হচ্ছে। সেখানে আমারও কিছু ওই, আমি তো ওই ওদের মতন সত্যি কথা আগে জোশ ছিল, ইয়াং বয়সের জোশ ছিল, চকলেট বোম ফাটাতাম, দোদমা ফাটাতাম, কালি ফটকা ফাটাতাম। এখন আর সেই জোশটা নেই, জোশও নেই। আর মানে সত্যি কথা সাহসও পাই না একদম। তাই জন্য ওইসবে আমি খুব এখন ভয় পাই। তো বাবাকে বলেছিলাম যে ওই তারাবাতি, মানে ফুলঝুরি যেটা বলে, ফুলঝুরি, রঙ্গসার, ওইসব এনে দাও, ওইসবই ফাটাবো আমি। তো ওইসবই আমি ফাটিয়েছি। আর আমি একটু খুব পপবাজি ফাটাতে ভালোবাসি বাচ্চাদের ওপর, তো ওই পপবাজি কটা এনে দিয়েছিল, পপবাজি ফটফট করে বসে বসে ফাটাচ্ছিলাম। তো এই আমার বাজি।
তো এটাকেই আমি বাজি উড়িয়ে এটাকে আমি এনজয়মেন্ট করেছি। এটাই বা কজন পার হলো, তো আমি সেটাকেই ফাটিয়ে আমার মতন করে আমি এনজয়মেন্ট করেছি। আর সেটুকু আমার বড় যা একটু ক্লিপ বলেছে, তো আমি এখানে ইনক্লুডেড করে দেবো। আমি জানি আপনারা যথারীতি দেখবেন, দেখে কোনো ভিউজও দেবেন না, কোনো সাবস্ক্রাইবও করবেন না, আমি জানি। তো আমার বলার কথা আমি বললাম, কারণ দেখুন কী আর বলবো, এখানে তো কিছু বলার নেই। আমি এই ভেবেই মানে চ্যানেলটাকে খুলেছিলাম। সবাই খোলে, সবাই স্বপ্ন থাকে যে ইউটিউব থেকে গাড়ি বাড়ি টাকা রোজগার করা। আমারও তাই ছিল, কিন্তু আর হলো তো না, আর হবেও না কোনোদিন। দেখুন সবাই 6 মাসে খুলছে, মনিটাইজার হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, তাদের নতুন নতুন আপডেট পাচ্ছে, কোলাপস পাচ্ছে, প্রমোট করছে, একজনের সাপোর্ট করছে। আমাকে কেউ সাপোর্টও করে না, আমাকে কেউ প্রমোটও করে না। প্রমোট এখন অপশন আছে, প্রমোটের ধরুন ওই ইউটিউব থেকে ওইটাই একটা আপডেট পেয়েছি যে ওই পয়সা দিয়ে প্রমোট করতে হবে। তো আমি পয়সা দিয়ে প্রমোট যদি করতেই হয়, তো আমি পয়সা লাগাবো কেন তাতে? তাহলে আমার লাভ কী হচ্ছে, তাই না? আমার পয়সা দিয়ে আমি প্রমোট করে আমারই চ্যানেলকে প্রমোট করবো, তাও তো শুনেছি প্রমোট করলে সেই ভিউজটা, সেই সাবস্ক্রাইবারটা কাউন্ট হবে না। তাহলে আমার লাভ কী হচ্ছে? আমার কিছু লাভ হচ্ছে? আমি আমার টাকা দিয়ে ইউটিউবকে প্রমোটের জন্য টাকা দিচ্ছি যে আমাকে প্রমোট করে, সে করিয়ে দিচ্ছে। আমার ওখানে শো করছে আমার সাবস্ক্রাইব বেড়ে গেছে 1000টা, আমার ওয়াচ টাইমও বেড়ে যাচ্ছে, কিন্তু আমার তো সেটা কাউন্ট হবে না। তাহলে আমি টাকা শুধু টাকা দিয়ে আমি নিজের জন্য ভেবে প্রমোট করে নেব। সবাই তো একটা নিজে, এই যে আমি ইউটিউবে অনেকেই দেখি ক্রিয়েটাররা অনেক জায়গায় ফাংশন অ্যাটেন্ড করে, ইউটিউব থেকেই ওকে ইনভাইট করে। আমার ভাগ্যে তো সে কোনো দিনই হবে না। তো অন্তত 1000টা সাবস্ক্রাইবার আর 4000 একটু ওয়াচ টাইমটা অন্তত সাহায্য করুন। আমি এর থেকে তো বেশি আপনাদের থেকে কিছুই চাইছি না। আর অনেক বছরই তো হয়ে গেল, বলুন। আমি 2018 সালে শুরু করেছি আমার চ্যানেলকে, তো আজকে 2025 সাল, 19, 20, 21, 22, 23, 24, 25, 7 বছর হয়ে গেল, 7 ইয়ার্স। তো কী আর বলবো বলুন, আর তো কিছু বলার নেই আমার এখানে। মানুষের 7 বছরে কোথা থেকে কোথায় চলে যায়, আর আমি ওই 1000টা সাবস্ক্রাইবার হচ্ছে 904 নিয়ে বসে আছি। ভিউজ তো হচ্ছেই না, আর ওয়াচ টাইম তো দূরের কথা। লাইভ করা তো ছেড়ে দিয়েছি, কারণ আপনাদের সামনে বলেইছিলাম যে আমি লাইভ করব, তারপরে করছিলাম, ভিউজ আসছে না, মাঝখানে ছেড়ে দিয়েছিলাম। তারপরে একজন ওই টেকনিটুতে দেখেছিলাম, টেকনিটুতে বলেছিল যে লাইভ করলে, আমি ওর চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছিলাম, বলেছিলাম যে এরকম, ওখান থেকেই বলেছিল যে সাবস্ক্রাইবার বাড়ে, ওয়াচ টাইম বাড়বে। নো সাবস্ক্রাইবার, নো ওয়াচ টাইম। 1 ঘন্টার ওপর বসেছিলাম। ওর আমি দেখি রোজই বলে আপডেটে, বাট আমার মধ্যে এসবে কিছুই নেই। আমার মধ্যে কিছু নেই, মানে আমাকে যে বলছে আমার কথা কিছু ইউজফুল হবে, আমার জন্য ইউজফুলের জন্য কিছুই নেই। ওই জন্য সত্যি কথা আমি সময় পাই না তা না, সময় হয়তো বের করে নিতেই পারি, কারণ যেখানে ছেলেকে দেখা, ছেলেকে খাওয়া দাওয়া দায়িত্ব, আমার বিজনেসের দায়িত্ব, রান্নাবান্নার দায়িত্ব সবই আছে, সেখানে একটুখানি টাইম বের করে
কি আপনাদের জন্য একটা ছোট্ট হলো ব্লগ রেগুলার করতে পারি না কি? পারি। যারা সত্যিই ব্লগার হয় তারাও তো করছে, তারাও কি ঘরে কাজকর্ম করছে না বা ট্রাভেল ব্লগ দেখাচ্ছে না? হ্যাঁ, সবাই সবটাই পারে, আমিও পারি। অবভিয়াসলি একটা মেয়ে সবই পারবো, কিন্তু ইচ্ছে নেই, ইচ্ছেটুকু তো নেই। আমার ভিউজ কত আসে জানেন আপনারা? 10টা আসছে, 7টা আসছে, 12টা আসছে, 28টা আসছে, যদি খুব বেশি বেশি হলো 35টা এলো, ব্যাস। মিনিমাম 100 থেকে 150টা যদি ভিউজ না আসে, সেখানে তো অ্যাডও চলবে না, তাই না? আমি জানি আপনারা বোর হচ্ছেন আমার কথা শুনে, কিন্তু বলতে আজকে বাধ্য হলাম, ওই জন্যই ভিডিওটাকে করা। আর এরপরে আমার এই কিছু বাজির ভিডিও আছে, মানে কালকের এবং দিওয়ালির জন্য, তো সেটাকে আমি ইনক্লুডেড করে দেবো। আর আমরা অ্যাকচুয়ালি বড় মার কাছে গেছিলাম, তো ওই ভিডিওটা অনেক দিনই মানে অনেক দিন আগেই গেছিলাম আমরা বড় মার কাছে। তো সেই ভিডিওটা মানে হয়ে আছে, কিন্তু আর ছাড়া আর হয়নি। তো এর মধ্যেই আমি ইনক্লুডেড করে দেবো, ঠিক আছে? এর মধ্যেই আমি দিয়ে দেবো, এটা আলাদা করে আর কোনো আর ভিডিও আসবে না, এর মধ্যেই দিয়ে দেবো। হয়তো এই ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে, তাই জন্য ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বা ভিডিওটা বড় হয়ে যেতে পারে, এর মধ্যেই আমি দিয়ে দেবো, ঠিক আছে? আলাদা করে আর দেবো না, কারণ আলাদা করে দিয়েও কি লাভ হবে বলো? আলাদা করে দিয়েও তো কিছু লাভ হচ্ছে না। হ্যাঁ, আলাদা করে যদি দিতাম, যে এখান থেকে ভিউজ এলো, ওখান থেকে ভিউজ এলো, বা এদিকে ওয়াচ টাইমটা প্রচুর বাড়ছে। হ্যাঁ, মানে আগে সত্যি কথা বলবো, ওই শর্টসে একটু আধটু ভিউজ হতো, এখন তো সত্যি কথা শর্টসে ভিউজ হচ্ছে না। ওই জন্য শর্টসটাও আমি মাঝে মধ্যে আনছি, শর্টসটাও হচ্ছে না বলে শর্টসটাও মাঝে মধ্যে আনছি, লাইভও করছি না। সত্যি কথা আমি ইন্টারেস্টই পাচ্ছি না। ইন্টারেস্ট মানুষে পায় তো, মোটিভেট হয় যে না, একটা ভিডিওতে এলো না, দুটো ভিডিওতে এলো না, তিনটে ভিডিওতে এলো না, এবার আসবে। যত ভিডিও ডালছি ততই দেখছি ভিউজ কমে যাচ্ছে। প্রথমটা 35 এলো, এবার 28 এলো, আবার 35 এলো, আবার 12 এলো, এরকম করবো। এবার বলে অপেক্ষা করি। 7 ইয়ার্স, 7 বছর কিছু কম না। হ্যাঁ, হয়তো বলতে পারেন প্রথম দিকে আমি অতটা ইন্টারেস্টেড ছিলাম না, করতাম না, কিন্তু লাস্ট 2-3 বছর ধরে তো আমি লাগাতার লড়েছি ইউটিউবের পিছনে। এমনকি বাড়ির লোকের সঙ্গেও ঝগড়া করেছি। বাড়ির লোকে কতজন আমাকে বুঝিয়েছে যে ইউটিউব করিস না, সোশ্যাল মিডিয়াতে আসিস না, ভালো নয় এগুলো। অনেকজন অনেক কথা বলেছে আমাকে। আমার নিজের বাবাও বলেছে, নিজের দিদিও বলেছে, আমার হাজব্যান্ড বলেছে, আমার মাসি বলেছে, মানে মাসির ছেলেরা পর্যন্ত বলেছে, সবাই বলেছে এসব ভালো না, এসব আর আসিস না। আমার হাজব্যান্ড তো এখনও চায় না, সত্যি কথা বলছি, এখনও চায় না। তবু আমি জেদ করে রয়েছি, সত্যি কথা। আমার, কারণ আমার মনে হয় যে ওরা যা বলছে বলুক না, আমি আমার মতন চালিয়ে যাই না। কিন্তু কী বলুন তো, আমার মতন মেয়ে না সত্যিই সোশ্যাল মিডিয়াতে আসা উচিত না, কারণ আমার মতন মেয়েরা কিছুই পারে না। দেখলাম পারে না, না পারে সবই, কিন্তু কী বলুন তো, সাপোর্ট পায় না। না বাড়ি থেকে সাপোর্ট পেলাম। সবাই বলে নাইটি পরে কেন ভিডিও করছিস, একটু সেজে গুজে ভিডিও কর, একটু লিপস্টিক পর, একটু ড্রেস সেন্সটা একটু অন্যরকম কর। কেউ বলে চুড়িদার পরে কর, কেউ বলে শাড়ি পরে কর। করবোটা কেন আমি? আমার কথা হচ্ছে, আমি যদি করিও লুকিয়ে চুরিয়ে, প্রথম কথা আমার বাড়ির থেকে কেউ সাপোর্ট করে না।
না বাপের বাড়ি থেকে, না শ্বশুর বাড়ি থেকে, না কোথার থেকেও সাপোর্ট করে না। তো আমি করবো কী করে আপনি বলুন? সবসময় যে ড্রেসিং সেন্স চেঞ্জ করলেই কি মানে ওটা ভিউজ আসবে? ঠিক আছে, আমি চলুন আপনাদের কথা অনুযায়ী আমি তো পুজোতে তো 5 দিনে 5টা শাড়ি দেখিয়েছি, মানে যেদিন যেদিন বেরিয়েছে আমি দেখিয়েছি। এবছর না, তার আগে বছর, তার আগে 2-3 বছর ধরে তো আমি পুজোতেও রোজকার রোজ ব্লগ দিয়েছি যে আমি যাচ্ছি ওখানকার প্রোগ্রাম দেখাচ্ছি, শাড়ি পরছি, আমি কী কী শাড়ি পরছি সবই দেখিয়েছি। তখনও তো আপনারা ভিউজ আনেন না। তার মানে আপনাদের মোটিভেটটা কী বলুন তো অ্যাকচুয়ালি, যে মানে ড্রেসিং সেন্সটা সব থেকে বড়ো কথা, একে আমি সাপোর্ট করবো না, এইটাই বড় কথা। হ্যাঁ, এবার তো কিছু মাল মশলা নেই, এর মতো কিছু ডেপথ নেই, একে আমি করবো না, এর ভিডিও দেখবো না, একে কিছু করবো না। এবং আমার যে এখন কন্ডিশন, আমি ওই সবাই ওই গোগ্রাসে গেলে আমি ওইভাবে গিলতে পারি না। হ্যাঁ, আমি একবেলা খাই তো দুবেলা খাই না, পেট ডাম্বল ফুলে যায়, গ্যাসে অম্বলে ভুগি সবসময়। তাই ইটিং শো আমি পারি না, চ্যালেঞ্জিং ভিডিওসও আমি পারি না। কার সঙ্গে চ্যালেঞ্জিং করবো? তার সঙ্গে আরেকজন পার্টনারও তো দরকার হয়। প্রথম কথা, আগে ছোট ছেলে ছিল, মানে ছেলেটা ছোট ছিল, ওর সঙ্গে ভুলিয়ে ভালিয়ে করতাম। এখন ওরও একটা সত্যি কথা লাইফ আছে, ওকে আমি জবরদস্তি টানতে পারি না আমার ইউটিউবে। ও মানে চেষ্টা, মানে ও আসতে চাইলেও ওর বাবা ওকে বারণ করে দিয়েছে, কিন্তু না আমি আছি, আমাকে আর মানে আমি সত্যি কথা নির্লজ্জ বেহায়া টাইপেরই হয়ে গেছি, আমি আর কথা শুনি না কারো, আমি করবো মনে করছি তো করছি, মানে এরকম ব্যাপার। ওকে ওর বাবা বারণ করেছিল, ও আসে না, মানে খুব রেয়ার আসে, মানে দেখাচ্ছি পরিবেশটা ওর মধ্যে ওর চলে আসছে সেটা আলাদা, ও স্পেশালি আমার সঙ্গে থাকে না। ওকে কিছু ভিডিও করে দিতে বললে হয়তো করে দেয়, কিন্তু ওর নিজের মুখটা দেখায় না। পড়ে রইলাম মেয়ে, অ্যাকচুয়ালি মেয়ে তো অ্যাকচুয়ালি মেয়েটা তো আমার নয়, মেয়েটা তো আমার যাই, ও আমার সঙ্গে থাকে, আমার সঙ্গে আমার ঘরে আসে, কিন্তু ও এখন আলাদা লাইফ। যতই ও করে বড় হচ্ছে, একজন ক্লাস 10-এর মাধ্যমিক দেবে, মানে আমার ছেলে মাধ্যমিক দেবে, 16 ইয়ার্স, আর মেয়ে হচ্ছে 14 ইয়ার্স। ঠিক আছে, ও ক্লাস 8, এবার 9 হবে, আমার ছেলে 11 হবে। তো দেখতে দেখতে ওরাও তো বড় হচ্ছে, ওদেরও একটা লাইফ নিশ্চয়ই আছে। তো ওকে তো ও জাস্ট আসে, গল্প গুজব করে চলে যায়, কিন্তু যখনই বলি চল আমার সঙ্গে একটু ভিডিওতে দেখা, মুখ দেখা, বা আমার সঙ্গে একটু চ্যালেঞ্জিং কর, একটু গেমিং করে, না ছবি আসবো, আমি এসবে নেই। কাউকে জোর করা উচিত নয়, সেরকম আমিও আপনাদের জোর করছি না। এখন আপনিও ভাবছেন যে তার মানে আপনার যেরকম আপনি বলছেন কাউকে জোর করা উচিত না ছেলে মেয়েদের, তাহলে আপনি আমাদের জোর করছেন তো, মানে সাবস্ক্রাইব করার জন্যে। না, আমি জোর করছি না, জোর কেন করব? এটা আপনাদের নিজস্ব চয়েস। আমি খালি আপনাদের বললাম যে আপনারা একটু আমাকে কি সাপোর্ট করতে পারেন না? সাপোর্ট তো করাই যেত না, সাপোর্ট করলে আমি একটু মোটিভেট হতাম। আমি জানি এইটা তো আপনারা আমাকে সাপোর্ট করবেন না, আমার ভিউজও দেবেন না, কিছুই না। ওই জন্য সত্যি কথা আমি ইন্টারেস্ট সত্যি কথা পাচ্ছি না। আপনাদের মধ্যেই একজন বলেছিল আমাকে যে আমি যেটা বিজনেস করি, বলেছিল যে এই ভিডিওর কিছু মানে শাড়ির কিছু ভিডিও দিতে, আপনাদের মধ্যেই একজন বলেছিল, কমেন্টে লিখেছিল। তো ওই জন্য কি আমি আলাদা করে একটা চ্যানেলও খুলে নিয়েছিলাম, আমার বিজনেস ব্লগগুলো, সেখানে সব আমার শাড়ি ফাড়ি আপলোড হতো, আমার যেটুকু বিজনেসে থাকতো ওটুকু আপলোড হতো। তবে ওখানেও দেখলাম গিয়ে নো ভিউজ, নো সাবস্ক্রাইবার, 50টা মনে হয় সাবস্ক্রাইবার হয়েছে বাস। তাই ওখানে আমি আর
যেটুকু আমার বিজনেসের আছে আমি ওইখানে আর ভিডিও দিই না, আমি এই ভিডিও এখানেই দিই, কারণ যেটুকু হয় ভিউজ বলুন এই বলুন ওই শর্টসের মাধ্যমে এখানেই হচ্ছে। তো এখানেই আমি দিচ্ছি, কারণ ওখানে হলে তো কেউ দেখছেও না, কেউ দেখেও না, সাবস্ক্রাইবও হয় না, এখানেও হয় না, বাট এখানে তো কিছুটা তো এগিয়ে রয়েছে, মানে 1000 হতে আর বেশি নেই, জানি না কবে হবে, বাট বেশি নেই, বাট ওইটা তো অনলি 50, তাই ওইটা আমি স্টপই রেখেছি। তাই এবার থেকে ভেবেছি ওটা আমার বিজনেস ব্লগটা নামটাকে সরিয়ে ওটা আমার নাম বা অন্য কিছু দিয়ে শর্টস করে দেবো, ওটা অনলি আমার শর্টস আসবে। এবার ওতে যদি আপনারা সাহায্য করেন বাড়াতে পারেন, আর যদি মনে করেন যে না ওখানেও আমি ভিউজ আনবো না, কোনো সাবস্ক্রাইব আনবো না, কোনো ওয়াচ টাইম আনবো না, তাহলে এত কিছু করার নেই আমার। তাই এবার থেকে ভাবছি ওই চ্যানেলটাকেও তো আমাকে কন্টিনিউ রাখতে হবে, না তো ব্লক হয়ে যাবে ওইটা পুরো। তো ওইটাকে ভাবছি আর আমার বিজনেস ব্লগটা নামটাকে সরিয়ে দীপশিখা শর্টস বলে কিছু দিয়ে দেবো, বা দীপশিখা কিছু একটা দিয়ে দেবো, মানে ওখানে খালি শর্টসই আসবে, এখানেও শর্টস আসবে, ওখানে বেশি শর্টস আসবে। তো যাই হোক এটাই আমি ভেবে রেখেছি, এখন দেখা যাক কী করব, এখনও কিছু ভাবনা চিন্তা করিনি, এখন তো সামনে ছেলেটার পরীক্ষা, তো এখন ওকে নিয়ে একটু ব্যস্তই আছি আমরা সবাই। মাধ্যমিকটা যতক্ষণ না হচ্ছে আমি ঠিক মানে ঝেড়ে কাচতে পারছি না সব ব্যাপারে, তার মাঝখানেই আমি লাইভ করব। হ্যাঁ, লাইভ করব বলতে কালকেই আমি লাইভে আসবো, আপনাদের জানিয়ে দিলাম আগাম, কারণ অনেক দিন আমি লাইভে আসিনি, লাস্ট আমি লাইভে এসেছিলাম কবে যেন আমার মনেও নেই। তো ভাবছি কালকে লাইভে আসবো, কালকে এমনিতে ভাইফোঁটা, তো কালকে আসবো, যদি কেউ ইন্টারেস্টেড থাকে দেন জয়েন করবেন আমার লাইভটা। কালকে লাইভে আমি 2টো থেকে আসবো, 2টো না 3টে থেকে আসবো, ঠিক আছে 3টে থেকে আসবো, কারণ 3টের সময় আমি লাইভে আসবো, কারণ 2টোর সময় সবাই খায় দায়, আর ভাইফোঁটা তো কালকে একটু দেরি করে সবাই খাওয়া দাওয়া হবে, আমারও ওখান থেকে 2টো 2:30 খেতে হয়েই যায়, 3টের সময় আমি আসবো লাইভে। যদি কেউ ইন্টারেস্টেড থাকেন আমার লাইভে জয়েন করবে, এসে যদি আমার সঙ্গে গল্প করতে ইচ্ছে করেন করবেন। কালকে তো বোনেদের পোয়া ভারী, তাই আমার লাইভটাকে জয়েন, বিশেষ করে বোনেদের দিদিদের আমি ইনভাইটেড করছি আমার লাইভটাকে জয়েন করতে, প্লিজ জয়েন করবেন আমার লাইভটাকে। কালকে 3টের সময় আমি আসবো, আমি কমিটি পোস্টে দিয়ে দেবো, আর কী বলে ফেসবুক এবং ইনস্টাগ্রামেও আমি দিয়ে দেবো, যারা আমার ইউটিউব ফ্যামিলি আছে, ইনস্টাগ্রাম ফ্যামিলি, ফেসবুক ফ্রেন্ডস যারা আছে সবাই ইনভাইটেড করছি, লাইভটাকে প্লিজ জয়েন করবেন কালকে 3টের সময়, তাহলে আমারও ভালো লাগবে, গল্প করবো আপনাদের সঙ্গে। আর যদি ইন্টারেস্টেড না থাকেন তাহলে আসবেন না, কী হবে আসবেন না, মানে কী বলবো, যদি না আসেন তাহলে ভেবেই নেবো ইন্টারেস্টেড নেই আমার ব্যাপার। তো এটা হলো কালকের ব্যাপার, এটা আমি আগে থেকে আপনাদের আগাম জানিয়ে দিলাম। আর যদি মনে করেন আপনি যে আমাকে একটু সাপোর্ট করবেন, কী হয়ে যায় সাপোর্ট করলে, তাহলে একটু সাপোর্ট করবেন আমাকে, তাহলে যদি একটু সাপোর্ট করেন আমাকে তাহলে আমি একটু মোটিভেট পাই আপনাদের জন্যে। আপনারা কমেন্টসও করেন না যে কী চাইছেন আপনারা, সেটাও তো জানাটা দরকার আমার, যে কী পছন্দ করছেন, কমেডি ভিডিও পছন্দ করছেন না ইটিং শো পছন্দ করছেন, না চ্যালেঞ্জিং পছন্দ, না ট্রাভেলিং ব্লগ। এখন আমি তো অত কোথাও যাই না, আমি বছরে একবার যাই কি যাই না, 2 বছরে একবার যাই, যেটুকু যাই সেটুকু করি, তাও লুকিয়ে ঝুঁকিয়ে হলেও করি। হ্যাঁ, তো
ওটা তো বেরোই না। আর যারা রেগুলারলি যাচ্ছে, দেন প্যাসেজে করছে, এদিক ওদিক বেরোচ্ছে, তারা করছে, এটিং শো দেখাচ্ছে, এখানে ওখানে যাচ্ছে, সব করছে। আমি এসব করতে পারি না, কারণ আমি ঘরে বসেই মানুষ, আমি ঘরে বসে যেটুকু পারি সেটুকু। হয়তো আপনাদের ওই জন্য পছন্দ হচ্ছে না আমাদের ব্লগটা, এর থেকে বেশি তো আমিও করতে পারবো না। এটা পারবো না, সেটা পারবো না। আর এখন ভিডিওটা করা আরেকটা কারণ গানটা বন্ধ আছে, আপনারা একটা কপিরাইট দিয়ে দেবেন সব ভিডিওতে আপনারা কপিরাইট মারেন। এখানে গান হচ্ছিল, এখন একটু গানটাকে বন্ধ আছে বলে তাই ভাবলাম একটু ভিডিওটা করে দিই। যাই হোক, আজকে অনেকটাই বড় হয়ে গেল। এর সঙ্গে আবার বড় মারও একটু ভিডিও আসবে আমার। এই ভিডিও পরে একটু বড় মার ভিডিওটা একটু দেখে দেবেন। যদি আপনারা নৈহাটি বড় মার কাছে না গিয়ে থাকেন, তাহলে এখানে ঘরে বসেই দর্শন করে নেবেন। আমরা গিয়েছিলাম মানে অনেক দিন আগেই গিয়েছিলাম, সেই ব্লগটা ছাড়া হয়নি, তাই এর মধ্যে অ্যাটাচ করে দিচ্ছি। মানে মেয়ের জন্যই যাওয়া হয়েছিল, মানে ও খেলতে যায় তো ওখান থেকে ভালো বলেছিল যে আমার যদি আমি ওখান থেকে মানে কিছু হয়ে বেরোই তাহলে পুজো দেবে। তো কিছু হয়ে বেরিয়েছে বলে ওর জন্য পুজোটা দিয়েছিল। এবার যখন ও মা মেয়ে যাচ্ছিল, তখন আমিও বললাম চলো, কষ্ট করে হোক আমিও যাই, আমিও গিয়ে মায়ের কাছে কিছু চেয়ে আসি। তো চেয়ে তো এসছি, সেটা আপনাদের কিছু বলছি না। যদি ফলে আমার নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আপাতত ওখানে তো ওইভাবে ভিডিও করা সম্ভব হয়নি, যেটুকু পেরেছি আমি করেছি ভিডিও। তো বেশিক্ষণের নয়, এটা 1 মিনিটও হবে না। তো যেটুকু করেছি আপনাদের এটার সঙ্গে আমি অ্যাটাচ করে দিচ্ছি। যারা বড় মার কাছে যাননি, তারা এখানে বসেই ঘরে বসে দর্শন করে নিন, খুব জাগ্রত। এবং যদি কিছু চাওয়ার থাকে এখান থেকেই চেয়ে নিন। এমনি নয় যে বড় মার কাছে গিয়েই চাইতে হবে, ঘরে বসেও চাওয়া যায়। মনের মধ্যে থাকলে, মনের মধ্যে প্রার্থনা করলে সব কিছুই করা যায়। ঠাকুর আমাদের সবার মধ্যেই থাকে, এমনি নয় যে মন্দিরে গিয়ে স্পেশালি ঠাকুরের কাছে গিয়ে চাইতে হবে। তো ওরা গেছিলো, আমি গেছিলাম, তাই আলাদা ব্যাপার। বাট সবার কাছেই সব জিনিসটা চাওয়া যায়। যদি আমার সত্যিই ঠাকুর পূর্ণ করে বড় মা, আমি নিশ্চয়ই যাব। আর কী বলবো, আর এর সঙ্গে বাজিটাও আমি অ্যাটাচ করে দিচ্ছি। আজকে না, চাই কালকের এবং পরশু দিনের দুটোই অ্যাটাচ করে দিলাম। যার একটু বড় হয়ে গেল, একটু আপনারা মানে ধৈর্য ধরে আমার কথাগুলো শুনে আর একটু ভিডিওটা একটু দেখবেন। আশা করি আমার ভিডিও খুব একটা খারাপ হয় না। আপনারা দেখেন না বলেই কল করে চলে যান, তাই জন্যে আমি কোনো ভিউজই পাচ্ছি না এবং সাবস্ক্রাইবও হচ্ছে না। আমি শুধু একটাই কথা বলবো, জোর করছি না আপনাদের, যদি প্লিজ ভালো লাগে প্লিজ একটু ধৈর্য ধরে আমার কথাগুলো শুনবেন। আমি যেই কথাগুলো বললাম আজকে, যদি পারেন, যদি ভালোবাসেন আপনারা মন থেকে আমাকে, তাহলে একটু সাবস্ক্রাইব করে যাবেন। আর যদি ভিউজটা যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে লাইক সাবস্ক্রাইব করবেন আর কমেন্টসও লিখবেন। আমার বড় মার কাছে আমরা গেছিলাম, কেমন লাগলো, ওখানে জয় বড় মা লিখবেন। আপনাদের মনোকামনা সব পূর্ণ হবে, ঘরে বসে দর্শন পাবেন, এটাই বলতে পারি। আর বাজির ভিডিওটা এনজয় করবেন। অনেক বাজে কথাও বলে দিলাম সঙ্গে, যদি কিছু মনে না করেন তাহলে কথাটাকে বললাম। আসলে খুব ডিপ্রেশনে আছি তো, যে এত বছর হয়ে গেল, 7 বছর, তো কিছুই পাচ্ছি না আপনাদের টাকা। আমি তো টাকা করি আপনাদের থেকে কিছু চাই না, শুধু একটু লাইক সাবস্ক্রাইব আর কমেন্টস এগুলোই চাইছি।
এগুলো কি টাকা পয়সা দিয়ে আপনারা আমাকে হেল্প করছে? যদি পারেন প্লিজ একটু করবে। আর যদি মনে করেন যে তাতেও যদি আপনাদের আপত্তি থাকে করবেন না। আমি তো বললাম কাউকে জোর করে কোনো জিনিস আদায় করা যায় না। ঠিক আছে, অনেক বড় হয়ে গেল কথাটাই। তো আমি সব অ্যাটাচ করে দেবো, ঠিক আছে? আর কালকে অবশ্যই সবাই জয়েন করবেন আমার লাইভটা। কালকে 3টের সময় আমি আসছি, আমি কমেন্ট পোস্ট করে দিয়ে দেবো, ঠিক আছে? চলুন আজকে এই পর্যন্ত রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আরেকবার শেষের মতন বলছি, হ্যাপি দিওয়ালি অল অফ ইউ, অ্যান্ড হ্যাপি ভাইফোঁটা, শুভ ভাইফোঁটা সব দাদাদের জন্য, সব ভাইদের জন্য এই বোনের কামনা। আজকে ভিডিওটা শেষ করছি। আর ভিডিওটা অবশ্যই দেখবেন, লাইক সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে যদি ভালো লাগে, ঠিক আছে? আর কালকে অবশ্যই জয়েন করবেন আমার লাইভটাকে। চলো, বাই। হেভি হবে। একটা পড়ে গেছে, একটা পড়ে গেছে। দেখো ফুটাবে, তারপর আবার ফুটাবে। নিজে গিয়েই হবে। এবারে রেস্ট হবে কিন্তু একটু সময় রেস্ট করে নেব, তারপরে আবার ফুটাবে। আরেকটা আছে আরেকটা আছে। এই দুটোই ফেটে গেছে। এই আজ দাঁড়া, ফুটাবি না। বাবা Ready? এখান দিয়ে কি ভিডিও হবে? ওখানে চলে যাও। আমি ভিডিও করে দিব। তুমি করছো? তাহলে আমার করা কি আছে?
আরেকটা। কি হলো? মোমবাতি আছে আর মোমবাতি আছে। করা আছে তো, সব ছবি তোলা আছে। ভালো আছে, ভালো ছবি। একটা করে যাবে, একটা করে যাবে। পাঁচটা পাঁচের মধ্যে তাকাও। একটা ধরো, একটা ধরো। কোথায় ধরাচ্ছ? চশমাটা ভালো করে দেখো কোথায় ধরাচ্ছ, অর্ধেক হয়ে যাচ্ছে। মাথায় ধরো। হ্যাঁ, উপরে যাই এবারে। তোমরা নিচ থেকে দেখবে না ভিডিও করবে, উপরে ফোন করে পড়বে কি ওপরে ভিডিও করবে। তুমি কি এ করে ভিডিও করতে পারবে? তুমি সেটা দিয়ে আবার ভিডিও করতে পারবে? তাহলে আমি যাবো আমাকে এখান থেকে দেখবো না, দেখতে তো দিও আমাকে, না দেখতে দিও না। না দুটো করে জানো। দাঁড়া। ওদিক থেকে ওদিকে যা, এসে ফুটাবি না কি আছে? আর কিছু দিয়ে দাও বাবা, এই যে মোমবাতি লাগবে। এদিকে ঘোর, এদিকে ঘোর।
স্টার্ট করে স্টার্ট। আরে আরে তুই ওরকম করে দৌড়াচ্ছিস ওরকম কি আপনি এইগুলোর মধ্যে দুকাটি আনিস না। সরে যা সরে যা। আরে দৌড় মারা কিছু নাই দৌড়াতে হবে না উপর দিকেই যাবে ও ওর নিচের দিকে আসবে না। আলো দেখতে পাচ্ছে না। এইটা এইটা ওই এইটা হেভি হবে। আমি এটা পুরো কিচ্ছু নাই, ছেড়ে দাও ছেড়ে দাও। হয়ে গেছে যেরকম নিজে ফুসকো আর তো সব ফুসকো ফুসকো আসছে। ওই দিকটা সব কালো কালো দেখা যাচ্ছে। এই এদিকে যাও
তিরিশ বার ভাজি হয়ে গেছে শেষ খতম